হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ডিম ছাড়াই কেক বানিয়ে দেখাবো। আর কেকটাও তৈরি হবে একদম নরম তুলতুলে স্পঞ্জি, খেতেও হবে খুবই টেস্টি। চলুন তাহলে এখন এই স্পঞ্জি কেকের রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। ডিম ছাড়া স্পঞ্জি কেক বানানোর জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ রিফাইন তেল। এই তেলটার কোনো রকম স্বাদ বা গন্ধ হয় না, তাই এই তেলটার পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে শিলে অথবা পাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। এখন এই তেলের সঙ্গে চিনির গুঁড়োটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখুন একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব দুধ। আমি এখানে হাফ কাপ দুধ অ্যাড করে দিলাম। আর দুধটা আগের থেকে ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এখন সবকিছু দুধের সঙ্গে একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবকিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর ফ্লেভারের জন্য আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। এখন এটাও ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে একে একে সমস্ত শুকনো উপকরণগুলো আমি দিয়ে দেব। তার আগে এখানে একটি ছাঁকনি রেখে দিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এখন ময়দাটা ভালো করে চেলে নিতে হবে। কেক তৈরির সময় সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিলে কেকটা খুব সুন্দরভাবে ফোলে, তাই সমস্ত শুকনো উপকরণ অবশ্যই চেলে নিতে হবে। এখন এর মধ্যে আমি 1.5 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন। গুঁড়ো দুধ কেক তৈরির সময় ব্যবহার করলে কেকের স্বাদ খুবই ভালো হয়। এবার সমস্ত উপকরণ আবারও ভালো করে চেলে নেওয়ার পর চালনির ওপরে যেটুকু অংশ রয়েছে এগুলো ফেলে দিয়েছি। তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটি যদি বেশি ঘন বা আঠালো মনে হয় সেক্ষেত্রে এখানে আপনারা আরও কিছুটা লিকুইড দুধ অ্যাড করতে পারেন। কিন্তু আমার ব্যাটারটি দেখুন একদম পারফেক্ট তৈরি হয়েছে, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে। এরপর যে পাত্রে কেকটি আমি তৈরি করব সেই পাত্রটা আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে পাত্রের চারপাশে লাগিয়ে নিতে হবে। এখানে আপনারা কেক তৈরির জন্য যে কোনো স্টিলের বা টিনের পাত্র ব্যবহার করতে পারেন। চারপাশে তেলটা ভালো করে ব্রাশ করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ ময়দা। ময়দাটা এখন বাটির 4 সাইডে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। ময়দা আমি ভালো করে ছড়িয়ে নিয়েছি। এইভাবে কেকের বাটিটা রেডি করে নিলে কেকটা বেক হওয়ার পর খুব সহজেই মোল্ড আউট হয়ে যায়। তবে ময়দার পরিবর্তে আপনারা এখানে বাটার পেপারও ইউজ করতে পারেন। এখন এই কেকের বাটিটার মধ্যে কেকের ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। তারপরে বাটিটা একটু ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো রকম লাম্পস বা ছিদ্র না থাকে, তাতে কেকটা খুব সুন্দর বেক হবে আর ফুলবে। অন্যদিকে গ্যাস অন করে 10 মিনিট আগের থেকেই লো ফ্লেমে কড়াইটি আমি ফ্রি হিট হতে রেখে দিয়েছিলাম, আর কড়াইয়ের মাঝে রেখে দিয়েছি একটি স্ট্যান্ড। এখন কড়াইটি খুব ভালোভাবে ফ্রি হিট হয়ে গেছে, তাই স্ট্যান্ডের মধ্যে কেকের বাটিটা বসিয়ে কড়াইটি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার মধ্যে যে ফুটোটা রয়েছে সেটি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এখন 40 মিনিটের জন্য লো ফ্লেমে কেকটা আমি বেক করে নিয়েছি। আর দেখুন কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে আর ফুলেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি চেক করে নিচ্ছি কেকটা ভেতর থেকে ঠিকঠাক বেক হয়েছে কিনা। দেখুন কেকটা ভেতর থেকেও খুব সুন্দরভাবে বেক হয়েছে। এখন কেকটাকে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবেই পুরোপুরি ঠান্ডা করে নেব। আর এইভাবে ঠান্ডা করার ফলে কেকটার মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে। এখন কেকটা আমি বাটি থেকে বার করে নিচ্ছি, আর দেখুন কত সহজে এটা বাটি থেকে বেরিয়ে এলো। এখন কেকটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি, আর দেখুন কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো ও সুস্থ থাকবেন।